আসসালামু আলাইকুম। আমি শান্তা মাহমুদ বলছি আর এই শান্তাস ব্লগ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। টক মিষ্টি স্বাদের এই কাঁচা আমের রসগোল্লাটি খেতে যেমন মজা তেমনি বানানো যায় খুব সহজে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে কাঁচা আম। আমি এখানে বড় সাইজের একটি কাঁচা আম নিয়েছি। এই আমটাকে আমি কুচি করে নিয়েছি। এখন এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ভিনেগার আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পানি। ভিনেগার ও পানিটাকে সম পরিমাণ নিতে হবে। নিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার পরিমাণে দুধ দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে ভিনেগারের মিশ্রণটা অ্যাড করতে থাকবো। একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর আমি হালকা হাতে নেড়ে নেব। বেশি জোরে জোরে নাড়লে এখানে ছানার দলাগুলি ভেঙে যেতে পারে। আমি 1 চামচ করে দিচ্ছি আর এভাবে হালকা করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর ছানা থেকে পানিটা আলাদা হয়ে যাবে। এখন ছানা ও পানিটা আলাদা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। দিয়ে এটাকে একটা স্ট্রেনারে নামিয়ে নেব। এখন এই স্ট্রেনারের মধ্যে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে সমস্ত পানিটা ঝরে যাবে। তারপর আমি মিষ্টি বানানো শুরু করে দেব। এদিকে চুলো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর দেব আমি 2 কাপ পরিমাণে পানি। এটা খুব ঘন শিরা হবে না, একদম পাতলা একটা শিরা হবে। খুব বেশি ঘন হলে মিষ্টিটার মাঝখানে শক্ত হয়ে যাবে। তো এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিনিটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো শিরাটা হওয়ার জন্যে। এই শিরাটা হতে হতে আমি মিষ্টির বাকি প্রিপারেশনটুকুও সেরে নেব। ঠিক আধা ঘন্টা পর আমি ছানাটাকে উঠিয়ে নিয়েছি। ছানা থেকে পুরোপুরি পানিটা ঝরে গেছে। এখন আমি ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। প্রায় 4-5 মিনিট আমাদের এই ছানাটাকে মথতে হবে। আমি আমার যে কিচেনের কাউন্টার টপটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে এই ছানাটাকে এখানেই মথে নিচ্ছি। হাতের তালু দিয়ে আমি ভালো করে প্রেস করে মথে নিচ্ছি, তবে খুব বেশি মথা যাবে না। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা আমের পেস্ট দিয়ে আবার এটাকে ভালো করে আমি একটু মথে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ মথা যাবে না, 4 থেকে 5 মিনিটের বেশি করলে ছানা থেকে তেলটা বের হয়ে যাবে, তখন আমাদের মিষ্টিটা আবার শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এখন আমি ছানার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার দিচ্ছি। শুধুমাত্র কাঁচা আমের পেস্টটুকু দিলে আমের কালারটা আসবে না, এর জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার টোটাল 9টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো বানাতে বানাতে আমার এখানে শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমের যে পেস্টটা আছে সেটা দিয়েছি। এতে আমের একটা খুব ভালো একটা ফ্লেভার আসবে। 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি আমি গ্রিন ফুড কালার দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার শিরার মধ্যে একটা বলক চলে এসেছে। এখন আমি একটা একটা করে এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিব। দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রেখে মিষ্টিগুলোকে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এই তো দেখুন মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে মিডিয়াম টু লো হিটে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি চুলাটাকে অফ করে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন আমি চুলাটাকে অফ করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর।
1 ঘন্টা পরেই তো দেখুন মিষ্টিগুলো শিরাটা অনেকটা সোপ করে নিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে আজকের আমার এই কাঁচা আমের রসগোল্লার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।